মানে একটা সিস্টেম ভালো হলেই যে এইটার জন্য আমরা উপযুক্ত কিনা এটা আগে বিবেচনা করতে হবে। ইয়ার অবশ্যই ভালো, এতে সমস্যা আছে, ওগুলি সমস্যার বিস্তারিত এখন যেতে চাই না, কিন্তু আমি মনে করি এগুলোর সমস্যার আলোকে বর্তমানে আমরা পিয়ারের জন্য উপযুক্ত নই। আগে পিয়ারের জন্য ক্ষেত্র প্রস্তুত করতে হবে, আমাদের সংস্কার করতে হবে, এরপরে নির্বাচন যদি হয় তাহলে আমি মনে করি আমাদের নতুন বদলে নতুন মত হবে, না হয় আমি কোনো আশা দেখি। আমার আরো 5-10 রাজি হলে কিন্তু এদের কাছে আরো দরখাস্ত করতে পারতো, কিন্তু জামাত কিন্তু বলতে পারতো অধ্যাপক গোলাম নাগরিকত্ব দেন, অধ্যাপক গোলাম প্রেসিডেন্ট বানাতে হবে, এই সমস্ত শর্ত দিলে দুই দলীয় মরিয়া তখন ক্ষমতায় যাওয়ার জন্য, শুধুমাত্র গণতন্ত্র উত্তরণের জন্য আমার সমর্থন দিয়েছিল। তখন কিন্তু কেউ কেয়ারটেকারের বিরুদ্ধে পড়েনি, কারণ নতুন হলেও এখন বলছে মানুষ জনগণ জানে না, যেটা জানে ওটাকেই বলে। তাহলে 91 আপনারা বলেন না কেন এই কথা? এরপরে যখন 91-96 বিএনপি সরকার ক্ষমতায় ছিল তখন আমার বাবা কয়েকবার প্রস্তাব পাঠিয়েছিলেন নিজামী সাহেবের মাধ্যমে যে আপনারা কেয়ারটেকার বিল আনেন, আপনারাই আবার ক্ষমতায় আসবেন, যেমন এবার এসেছেন আপনারা ভালো করে, আপনারাই আবার ক্ষমতায় আসবেন। আপনারা জানেন তখন প্রধানমন্ত্রী বলেছিলেন ম্যাডাম জিয়া যে পাগলার শিশু ছাড়া এটা কেউ করে না। এবং আমার বাবা আমাকে নিজে দেখিয়েছেন, এইভাবে মুখ দিয়ে বলেছেন যে এই মুখ দিয়ে কোনোদিন কেয়ারটেকার উচ্চারণ হবে না। তারপরে আমার বাবা আবার প্রস্তাব পাঠিয়েছিলেন যে আওয়ামী লীগ যদি আন্দোলন শুরু করে এটা আমাদের ইস্যু, আমরা এই আন্দোলনে না যোগ দিয়ে পারবো না, আমরা আমাদের রাজনৈতিক মৃত্যু হবে আমরা যদি না যাই, আমাদেরকে আওয়ামী লীগকে ছেড়ে দিয়েন না। আমি যদি সেটা বাহিনীতে ছিলাম, কিন্তু আমি এগুলো জিজ্ঞাসাবাদ করলে আমার বাবা পছন্দ করতেন না, বলতেন তুমি তোমার পেশাগত দক্ষতা বৃদ্ধি করো। কিন্তু আমি বলতাম যে রাজনৈতিক কিছু হলে আপনাকে এটার উত্তর স্পর্শ করবে, ওটা আমাকে প্রভাব করতে বলবে, আমাকে জানতে হবে। এই জন্য আমি আলোচনা করবো ছুটিতে আসি। যখন আওয়ামী লীগ, অনেকে বলে জামাত আওয়ামী লীগ একসাথে জোট করে আন্দোলন করেছে, একসাথে জোট করে আন্দোলন করেনি, এটা মূল ইস্যু জামাতের ছিল। আওয়ামী লীগ আন্দোলন করেছে তখন জামাতে আর চুপ করে বসে থাকার উপায় ছিল না, আন্দোলন করেছে। তারপরে কি হলো, 96 দলীয় সরকারের জন্য নির্বাচন করে নাকি খত দিয়ে আবার কেয়ারটেকার বিল পাস করে দ্বিতীয় নির্বাচন হলো, নির্বাচন ওটা নিয়ে অনেক বলার আছে। আমি পিয়ার সিস্টেম সঙ্গে যেটা বলছি, এর সমস্যা আছে অনেক। এক নম্বর জনগণের ভালো করে জানতে হবে, 2 নম্বর স্থানীয় সরকারকে শক্তিশালী হতে হবে। আমাদের স্থানীয় সরকার শক্তিশালী আছে না, স্থানীয় সরকার শক্তিশালী না হলে এটা পোক্ত হবে না, এটা ফলপ্রসূ হবে না। আরো বড় সমস্যা কি, এখন ছোট ছোট দলের যদি প্রতিনিধিত্ব থাকে তখন তাদের কোয়ালিশন সরকার হতে হবে। কোয়ালিশন সরকার হলে আমাদের দেশে যে কনফ্রন্টেশনাল পলিটিক্স, যে সাংঘর্ষিক রাজনৈতিক দলের অবস্থা, তাতে কিন্তু যে কোনো সময় সরকার ভেঙে যাবে, 10 বছরে 8 বার ভেঙে যাবে, এটা সিরিয়াস থাকবে না। তারপরে ভায়োলেন্স বেড়ে যাবে, অনেক সমস্যা আছে। তো পিয়ারটা করার জন্য জনগণের শিক্ষা দরকার, একটা অর্থনৈতিক স্থিতিশীলতা দরকার। একটা জিনিস ভালো হইলে এই মুহূর্তে আমাদের জন্য প্রযোজ্য কিনা এটাও একটা বিবেচ্য বিষয়। আমাদের মিলিটারি একাডেমিতে 80 দশকের এক মাঝামাঝি সময় আমেরিকান মিলিটারি একাডেমিতে আছে অনার কোড সিস্টেম হবে। অনার কোড সিস্টেমটা হলো, a gentleman will not lie, cheat or steal, nor will tolerate anyone doing so। মানে একজন ভদ্রলোক, সে মিথ্যা বলবে না, চুরি করবে না, প্রতারণা করবে না, এবং অন্য কেউ করলে তাকেও গ্রহণ করবে না, সহ্য করবে না। খুব ভালো কথা, কথাটা আমরা তার একাডেমি যুগে আমাদের জেন্টলম্যান ক্যাডেট বলা হয়, জিসি। আমি জিসি ছিলাম, আফতারি জিসি ছিল। তো সেই দৃষ্টিকোণ থেকে এক জেনারেল, আপনার নাম বলে চিন্ময় বলছি না, উনি আমেরিকাতে গিয়েছিলেন, আমেরিকান মিলিটারি একাডেমি দেখে এসে উনি আমাদের মিলিটারি একাডেমি চালু করলেন। যে সমাজে একটা সন্তান ছোটবেলা থেকেই দেখে আসছে, আমার মা হিন্দি সিরিয়াল দেখছে, ফোন করেছে, একজন বলছে ফোন না ধরে একটু পরে বলে ভাবি বাসায় মেহমান এসেছিল, সরি আপনার ফোনটা ধরতে পারিনি, মাকে মিথ্যা কথা বলা। বাবা ফোন আসলে ফোন করে দিয়ে বলছে বাবা বড় বাসায় নাই, ভাড়া দিয়ে বাড়িওয়ালা ফোন করেছে, ভাড়া বাকি আছে বলো বাসায় নাই। বাবা মাকে মিথ্যা কথা বলতে শিখছে, অঙ্ক করতে বাড়ির সাথে দুধ বেশি প্রতারণা করে শেখাচ্ছে। সেই সময় থেকে একটা মানুষ যখন একাডেমিতে যায়, প্রথা প্রচলন বিধি নীতি আইন কানুনের জন্য ওখানে পড়ে না, যখনই সুযোগ পায় সে বাইরে এসে তখন এটা আর থাকে না। অরিজিনাল যে ছোটবেলায় শিখেছে ওগুলি তার বেরিয়ে আসে, তার অন্যায় দুর্নীতি করে। তার মানে একটা সিস্টেম ভালো হলেই যে এইটার জন্য আমরা উপযুক্ত কিনা এটা আগে বিবেচনা করতে হবে। ইয়ার অবশ্যই ভালো, এতে সমস্যা আছে,
ওগুলি সমস্যা বিস্তারিত এখন যেতে চাই না, কিন্তু আমি মনে করি এগুলোর সমস্যার আলোকে বর্তমানে আমরা পিয়ারের জন্য উপযুক্ত নই। আগে পিয়ারের জন্য ক্ষেত্র প্রস্তুত করতে হবে, আমাদের সংস্কার করতে হবে, এরপরে নির্বাচন যদি হয় তাহলে আমি মনে করি আমাদের নতুন বদলে নতুন মত হবে, না হয় আমি কোনো আশা দেখি না।